বাংলাদেশে কোটা আন্দোলন ঘিরে সহিংসতা, কারফিউ এবং আদালতের রায়সহ সবশেষ পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য জানাবো সরাসরি বাংলাদেশ থেকে। আজ 22 জুলাই সোমবার। সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেওয়া আদেশ রোববার বাতিল ঘোষণা করেছে আপিল বিভাগ। আপিল বিভাগ মেধার জন্য 93%, মুক্তিযোদ্ধা এবং পরিবারের জন্য 5%, ক্ষুদ্র নিগোষ্ঠী 1% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% কোটা রাখার নির্দেশনা দিয়েছেন। সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছে সরকার, কিন্তু কোটা আন্দোলনের কয়েকজন সমন্বয়ক জানিয়েছে শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে তাদের আন্দোলন চলতেই থাকবে। কোটা আন্দোলন নিয়ে মঙ্গলবার থেকে শুরু হওয়া সহিংসতায় এ পর্যন্ত বাংলাদেশে অন্তত 133 জন নিহত হয়েছে, আহত হয়েছে কয়েক হাজার মানুষ। শুক্রবার মধ্যরাত থেকে শুরু হওয়া কারফিউ অনির্দিষ্টকালের জন্য চলছে, ফলে ব্যবসা বাণিজ্য, যান চলাচল থেকে শুরু করে সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে মোতায়েন রয়েছে সেনাবাহিনী এবং বিজিবি। কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন তাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বাংলাদেশে ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ রয়েছে। কবে নাগাদ ইন্টারনেট আবার চালু হবে তা এখনও জানা যাচ্ছে না। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে এবং ছাত্র হত্যার প্রতিবাদ জানিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ কয়েকটি দেশে প্রতিবাদ সমাবেশ হয়েছে। দর্শক, কোটা আন্দোলন সম্পর্কিত এই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট আসামাত্র আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।